পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আজ নেওয়া হবে। 12,514টি শূন্য পদের জন্য পরীক্ষার্থীর সংখ্যা 2,45,000-এর বেশি। রাজ্য জুড়ে মোট 478টি কেন্দ্রে বেলা 12টা থেকে পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েছেন প্রার্থীরা। উল্লেখ্য, গত 7ই সেপ্টেম্বর নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। আগামী সপ্তাহেই সেই পরীক্ষার মডেল উত্তর প্রকাশ করা হবে এসএসসির ওয়েবসাইটে। সেনাবাহিনীর কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে আসছেন। 15 থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর কার্যালয় ফোর্ট উইলিয়ামে শুরু হচ্ছে এই সম্মেলন। অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনা এবং কমান্ডারদের নিয়ে দেশের মধ্যে এটিই হতে চলেছে সবচেয়ে বড় বৈঠক। প্রধানমন্ত্রী ওই কনফারেন্সের উদ্বোধন করবেন। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কলকাতা পুলিশ আজ থেকে দুদিন শহর জুড়ে যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে। পুলিশ কমিশনার মনোজ ভার্মা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আজ দুপুর 3:30 থেকে রাত 8টা এবং আগামীকাল সকাল 7:30 থেকে বিকেল 4টে পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া আজ রাত 10টা পর্যন্ত রাজভবন সংলগ্ন রাস্তাগুলিতেও পণ্যবাহী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকছে। জিএসটি কাউন্সিলের 56তম বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পণ্য ও পরিষেবা কর কাঠামোয় বড় পরিবর্তনের ঘোষণা করেছেন। জীবন বীমা ও ব্যক্তিগত স্বাস্থ্য বীমা ক্ষেত্রে জিএসটি ছাড় দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবেন বলে মনে করেন ব্যারাকপুরের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক এস.এন. দত্ত। ভারত সরকার জিএসটি-তে বিশাল একটা রিলিফ দিয়েছে বিভিন্ন জায়গায়। প্রথম যে সুবিধাটা হয়েছে যে লাইফ সেভিং ড্রাগ, কারণ এই ধরনের পরিস্থিতিতে মানুষের তো আর অন্য কোনো অপশন থাকে না। সেক্ষেত্রে কস্ট যদি একটা কমে যায় তাহলে সেটা একটা বিরাট রিলিফ হবে। আরেকটা জিনিস আমার খুব ইম্পর্টেন্ট লেগেছে, যে সেটা হচ্ছে যে বিভিন্ন মেডিকেল ডিভাইস এইগুলোর যে জিএসটি ছিল 5% কমিয়ে দেওয়া হয়েছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মৎস্য চাষীদের প্রশিক্ষণ দিতে সুন্দরবনের কুলতলিতে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশন সিআইএফ এর 3 দিনের বিশেষ শিবির গতকালই শেষ হয়েছে। কুলতলি মিলন তীর্থ সোসাইটির সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের পাশাপাশি পুকুরে মুক্ত চাষের প্রশিক্ষণও দেওয়া হয়। অংশগ্রহণকারী 20 জন মৎস্য চাষীকে চাষের জন্য 40 কেজি করে মাছের চারা দেওয়া হয়েছে। সিআইএফ এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর তাপস ঘোষাল জানিয়েছেন, পর্যায়ক্রমে মোট 220 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইংরেজি স্নাতক স্তরের 3য় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ উদ্ধারের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার নগরপাল মনোজ ভার্মাকে চিঠি দিয়ে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য বিস্তারিত তথ্য সহ 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ওমানে আটকে পড়া মুর্শিদাবাদের 11 জন শ্রমিককে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার আর্জি জানিয়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অনুরূপ একটি চিঠি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও দিয়েছেন। ওমানে ওই 11 জন শ্রমিকের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ তুলেছেন অধীর বাবু। পাশাপাশি চিকিৎসা পরিষেবার সুযোগ থেকেও তাদের বঞ্চিত করা হচ্ছে বলে চিঠিতে লিখেছেন তিনি। পশ্চিম বর্ধমানের কুলটির নিয়ামতপুরে পুরসভার অস্থায়ী কর্মী জাভেদ বাড়ির খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শরীফ আলী কুরেশি ওরফে চাঁদকে নিয়ে এই ঘটনায় এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হলো। ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও মোটরবাইকটি উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য, 29 তারিখে জাভেদ বাড়িকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এজেসি বোস রোডে গতরাতে পথ দুর্ঘটনায় সন্দীপ মণ্ডল নামে এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মোটরবাইকটি দ্রুত গতিতে থাকার জন্য রাস্তায় পড়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় বাইক চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির মাথায় কোনো হেলমেট ছিল না বলে জানা গেছে। মুর্শিদাবাদের রানীতলার বেনেপুর গ্রামে গতরাতে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় 3 ভাই বোনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, গতরাতে ওই গ্রামে একটি অস্থায়ী বাড়িতে আগুন লাগলে স্থানীয় বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হওয়া 3 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপে মহেশতলার সন্তোষপুর গভর্নমেন্ট কলোনির শিশু উদ্যানের গেটের তালা গতকাল খুলে দেওয়া হয়েছে। স্থানীয় পুরসভার পক্ষ থেকে শিশু উদ্যানের গেটে তালা লাগিয়ে দেওয়ায় মাঝপথে আটকে যায় 16 নম্বর ওয়ার্ডের দুর্গাপুজোর প্যান্ডেলের কাজ। 72 বছরের প্রাচীন এই দুর্গাপুজোর আয়োজন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আয়োজক কল্যাণ সমিতির সদস্যরা। পুজো উদ্যোক্তাদের দাবি, আদালতের অনুমতি থাকা সত্ত্বেও চেয়ারম্যান জোর করে গেটে তালা লাগিয়ে প্যান্ডেলের কাজ বন্ধ করে দিয়েছেন। এরপর
এরপরই মুখ্যমন্ত্রী মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসকে ফোন করে গেটের তালা খোলার নির্দেশ দেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ বেলা 12টা বেজে 30 মিনিটে।